হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এরকম একটা রেলওয়ে সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটি আজকে 14%-এর উপরে জাম্প লাগিয়েছে। তাহলে এত বড় জাম্প লাগানোর পেছনে কি কারণ আছে হঠাৎ করে কোম্পানিটির মধ্যে? এই কোম্পানিটি তুমি যদি দেখো 5 দিনে 4%, 1 মাসে 10%, 6 মাসে 5%, মানে 6 মাস থেকে কোম্পানিটি চলছেই না। তাহলে হঠাৎ করে কোম্পানিটি আজকে 14% কেন ভাগলো? এই 14% ভাগার পেছনে কোম্পানিটি কয়েকটি আপডেট এসেছে। সেই আপডেটগুলোই তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা পুরো দেখো। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা অ্যালার্টনেস দিয়ে রাখছি, এই ভিডিওটা কোনোভাবেই বাই সেলিংয়ের রিকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র ইনফরমেশনের জন্য এই ভিডিওটা বানানো। তো কোম্পানিটি সম্পর্কে যদি আমরা দেখি, কোম্পানিটি কি কাজ করে। কোম্পানিটি মূলত রেলওয়ে সেক্টরে লোকোমোটিভস, কোচেস, ওয়াগানস, ট্রেন সিটস, হাই স্পিড এবং লো স্পিডের যে সকল ট্রেনগুলো আছে সেই সকল রেলের কাজ করে থাকে। রেলওয়ে সেক্টরে এই কাজগুলি ছাড়াও কোম্পানি প্রোভাইডিং সার্ভিস লাইক ম্যানেজমেন্টের অ্যান্ড কনসালটেন্সি কভারিং ভেরিয়াস সেক্টর অফ রেলওয়ে, মোটরস, এয়ারপোর্টস, ল্যান্ড স্পোর্টস, হাইওয়েজ, রোপওয়েজ, আরবান অ্যান্ড প্ল্যানিং, বিভিন্ন ক্ষেত্রে এর প্রেজেন্স রয়েছে। তারপরে কোম্পানিটি যদি তোমরা জিওগ্রাফিক্যাল প্রেজেন্স দেখো, অর্থাৎ কোম্পানিটি মূলত 55টি কান্ট্রিতে এই কোম্পানিটি কাজ করে, যেরকম এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সাউথ আফ্রিকা, মিডল ইস্ট রিজিয়ন, বিভিন্ন দেশে এই কোম্পানিটি কাজ করে। ইন্ডিয়াতে এর 82% কাজ করে থাকে, আর বাকিগুলা আউট অফ কান্ট্রি কাজ করে। এই কোম্পানিটির অর্ডার বুক যদি দেখো, অর্ডার বুক কোম্পানিটি রয়েছে 5,496 কোটি টাকার অর্ডার বুক রয়েছে, যেটা অনেক বড় একটা ছোট কোম্পানির কাছে। সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানিটির ক্লায়েন্টগুলো দেখো তোমরা, ইন্ডিয়ান রেলওয়েজ, সেল, এনএলসি ইন্ডিয়া, এনটিপিসি, NH1A, CFM, তারপরে তোমার যদি ICF চেন্নাই, টাটা স্টিল, রাজস্থান গভর্নমেন্ট, সেন্ট্রাল কোলফিল্ড। এই কোম্পানিটি যদি দেখো মার্কেট ক্যাপ মাত্র 18,245 কোটি, মানে ছোট একটা কোম্পানি, যার বর্তমান প্রাইস হচ্ছে 759 টাকা। কোম্পানিটি হাই লাগিয়েছিল 826 টাকা। অর্থাৎ কোম্পানিটি ব্রেকআউটের কাছাকাছি রয়েছে। স্টক পি মাত্র 40, বুক ভ্যালু 109। ডিভিডেন্ড কোম্পানি জবরদস্ত দিচ্ছে 2.70, অর্থাৎ 1%-এর উপরে কোম্পানি রেগুলার ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। কোম্পানিটির ROCE 24.8, ROE 17, কোম্পানিটি ফেস ভ্যালু 10, অর্থাৎ কোম্পানিটি ইন ফিউচারে স্প্লিটও দিতে পারে। যে কোম্পানিটি সম্পর্কে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলো সেই কোম্পানিটি হচ্ছে রাইটস ইন্ডিয়া লিমিটেড। রাইটস লিমিটেড এই কোম্পানিটি এত পার্সেন্ট ভাগার পিছনে যে মেন কারণ, সেই কারণটি হচ্ছে দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি মে বি অলসো কনসিডার দ্য প্রপোজাল ফর দ্য ইস্যুয়েন্স অফ বোনাস শেয়ার্স অফ দ্য অ্যাফোরসেইড বোর্ড মিটিং, অর্থাৎ বোর্ড মিটিং ডেকেছে, সেই বোর্ড মিটিংয়ে কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করতে পারে। তাছাড়া কোম্পানি কনসিডারেশন অফ পেমেন্ট অফ দ্য ফার্স্ট ইন্টারিম ডিভিডেন্ড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, এই একটি মাত্র কারণেই কোম্পানিতে আজকে 14%-এর জাম্প লাগিয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।